দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন একটি সেনাবাহিনীর চেকপোস্ট এবং সেই সেনাবাহিনীর চেকপোস্টে এখানে তল্লাশি করছেন সেনাবাহিনীর সদস্যরা এবং তাদের সহযোগিতা করছেন বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগ এবং মিরপুর মডেল থানার যারা কর্মরত পুলিশ সদস্য রয়েছেন তারা। এখানে একটির পর একটি গাড়ি আটকানো হচ্ছে এবং গাড়িগুলোকে চেক করা হচ্ছে যে গাড়ির মধ্যে কোনো অবৈধ কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা। একটির পর একটি গাড়ি চেক করা হচ্ছে। এখানে মোটর বাইক থেকে শুরু করে প্রাইভেট কার এবং বাস, পিক আপ সব কিছুই চেক করা হচ্ছে। চেক করে দেখানো হচ্ছে যে কোনো অবৈধ জিনিস আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাগ ডালা চেক করা হচ্ছে এখানে। দেখছেন যে এখানে অনেক যন্ত্রপাতি দেখতে পাচ্ছি এবং বেশ কয়েকটি ব্যাগ আমরা দেখতে পাচ্ছি। আসলে ব্যাগের মধ্যে কি আছে সেগুলো নিশ্চয়ই এখানকার যারা কর্তব্যরত অফিসার রয়েছেন, পুলিশ কর্মকর্তারা আছেন, তারা নিশ্চয়ই বলতে পারবেন ব্যাগের মধ্যে আসলে কি রয়েছে। এই ব্যাগের মধ্যে কি রয়েছে সেটা জিজ্ঞাসাবাদ করছেন এখানে কর্মরত একজন ক্যাপ্টেন আছেন, ক্যাপ্টেন মাহমুদ। তিনি এই ব্যাগগুলো চেক করার জন্য খুলতে বলছেন। ব্যাগগুলো আসলে খোলা হচ্ছে, ব্যাগগুলো আসলে খোলা হচ্ছে এবং এই খোলার পরে আসলে বোঝা যাবে ব্যাগটির মধ্যে আসলে কি রয়েছে। দর্শক, আপনারা জানেন যে রাজধানী ঢাকাকে নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর যে সদস্য আছেন, অফিসার আছেন, তারা কিন্তু নিরলসভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছেন এবং এই কার্যক্রম পরিচালনা করতে আসলে রাজধানীবাসী সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছেন যারা সেনা অফিসার রয়েছেন তারা। দেখি আপু, দর্শক, যাদের আটকানো হয়েছে তারা বিদেশ যাত্রা করছেন বলে এখানে আসলে বলা হচ্ছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে এই ব্যাগের মধ্যে কি আছে। ব্যাগটি খোলার জন্য বেশ চেষ্টা চলছে এবং সেনাবাহিনীর যিনি অফিসার রয়েছেন এখানে ক্যাপ্টেন মাহমুদ, তিনি এই ব্যাগটি খোলার জন্য বলেছেন। ব্যাগটির মধ্যে আসলে কি রয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি। ব্যাগটির মধ্যে থেকে একটি সাদা পলিথিনের ব্যাগ বের করা হয়েছে এবং এর মধ্যে আসলে কী ধরনের জিনিস আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এটা কি ভাই? কাঁঠাল নিয়ে যাবেন? এখানে ব্যাগের মধ্যে কাঁঠাল আছে বলে জানাচ্ছেন এবং বেশ কয়েকটি ব্যাগ আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাড়ির ব্যাগডালা খুলে সবগুলো ব্যাগ চেক করার চেষ্টা চলছে। ব্যাগের মধ্যে কোনো অবৈধ কিছু আছে কিনা সেটা কিন্তু চেক করা হচ্ছে। মূলত এই গাড়িটার মধ্যে আসলে 6 জন যাত্রী ছিলেন। এখন অনেকেই আছেন এর মধ্যে। 6 জন যাত্রী ছিলেন, যদিও একটি প্রাইভেট কারে 4 জন যাত্রীর বেশি নেওয়ার কোনো সুযোগ নেই বা নিয়ম নেই, কিন্তু সেখানে তারা 6 জন যাত্রী দেখে তাদেরকে তল্লাশির ঠিক আছে।